আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল বিকালে নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এগ স্যান্ডউইচ। মাত্র 10 মিনিটে খুব সহজেই ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই এগ স্যান্ডউইচ। চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। একেবারে দোকানের মতো স্বাদে, বানানো ভীষণ সহজ আর এটা খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এগ স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে ডিম। আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটা ছুরি দিয়েও ডিমগুলো কেটে নিতে পারেন, আবার চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। ডিমগুলোকে ঠিক এইভাবে ভেঙে নিচ্ছি আর আমি চামচ দিয়ে করেছি কারণ চামচ দিয়ে আমার কাছে খুব সহজ মনে হয়েছে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিচ্ছি চিনি 1 টিস্পুন, দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন, চাইলে এখানে হোয়াইট পেপার পাউডারও দিতে পারেন। দিচ্ছি শসা কুচি 2 টেবিল চামচ, শসাটাকে খুব কুচি করে কেটে নিয়েছি। দিচ্ছি গাজর কুচি 2 টেবিল চামচ। গাজর আর শসা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর চাইলে যে কোনো একটাও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ পরিমাণ। এখানে অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্টও অনেক বেশি ভালো আসবে আর ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকবে না। তারপর এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে সব উপকরণগুলো খুব ভালোভাবে প্রপারলি মিশে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ ঘরে তৈরি মেয়োনিজ। মেয়োনিজের রেসিপিটি আমার চ্যানেলে আছে, আই বাটনে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এবার মেয়োনিজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফিলিং। আর এখানে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ ব্যবহার করেছি, এটাই একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি মেয়োনিজ দিলে ফিলিংটা অনেক পাতলা হয়ে যাবে আর স্যান্ডউইচের ভেতর থেকে বেরিয়ে আসবে। আমি এখানে নিয়ে নিয়েছি 2টা স্যান্ডউইচের স্লাইস পাউরুটি। আমি এখানে হোয়াইট পাউরুটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো পাউরুটি নিতে পারেন। এবার একটা পাউরুটির উপরে ফিলিংটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিন্তু পাউরুটির সাইডের অংশগুলো আগে থেকে কাটিনি, কারণ আমার কাছে মনে হয়েছে ফিলিংটা দেওয়ার পর যদি সাইডের অংশগুলো কাটা যায় সেক্ষেত্রে চারপাশটা একেবারে সমান থাকে আর সেটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর যদি না কেটে ফিলিংটা দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় সাইডের অংশগুলো একটু ফাঁকা ফাঁকা থেকে যায়। তো আমি ফিলিংটা দিয়ে এবারে ওপরে আরেকটা পাউরুটি দিয়ে সেট করে নিয়েছি। আর এই যে সাইডের কাটা অংশগুলো এগুলো ফেলে না দিয়ে চাইলে এখানে এটা দিয়ে ডিম পাউরুটির পাকোড়া তৈরি করে খেতে পারবেন খুব সহজে। আর সেই রেসিপিটিও আমার চ্যানেলে আছে, আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব। এবারে আমি কোনাকুনি করে স্যান্ডউইচ কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আর এই তো রেডি হয়ে গেছে আজকের এগ স্যান্ডউইচ। চাইলে খুব সহজেই এটা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, পরের দিন বাচ্চার টিফিনে দিতে পারেন। আর ফ্রিজে সংরক্ষণ করতে হলে অবশ্যই র্যাপিং পেপারে মুড়ে ফ্রিজে রাখবেন, এতে করে পাউরুটিটা শক্ত হয়ে যাবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এরকম সহজ ও নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।